ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আমরা প্রথম প্রশ্ন নিই, আমি হজে যাব নিয়ত করেছি, এ নিয়ে কি ইস্তিখারা করা যাবে? আমরা মহিলারা হজ বা উমরা থেকে এসে কতদিন ঘর থেকে বের হতে পারবো না? প্রথম প্রশ্ন, হজে যাবে নিয়ত করেছেন উনি, ইস্তিখারাটা কিসের বিষয়ে? ভালো নিয়তিতে করেছেন, আর ইস্তিখারা করার দরকার কি? ভালো নিয়ত করেছেন, প্রয়োজন নাই ইস্তিখারা এমন হতে পারে যে যার সাথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সেটার ক্ষেত্রে হয়তো হতে পারে এটা। আমার মনে হয় না যে প্রয়োজন আছে, যেহেতু কল্যাণমূলক কাজ নিশ্চিত, সেহেতু আশা করা যায় করার প্রয়োজন নাই। আর হজ বা উমরা থেকে এসে কতদিন ঘর থেকে বের হতে পারবেন না কেন? সমস্যা কোথায়? এটা তো আর ইদ্যত নাই যে ঘর থেকে মানে ফিরে আসলে বাইরে বের হওয়া যাবে না, কোনো অসুবিধা নাই। কিন্তু বিনা প্রয়োজনে বের হবেন না মেয়ে মানুষ। এমন আমি বলছি যে বের হওয়া যাবে বলে যে আপনি ঘুরে বেড়াবেন বাজার, সেটা না। মহিলা মানুষদের বের হওয়ার ক্ষেত্রে যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী আপনি চলতে পারবেন। হজ বা উমরার কারণে বাড়িতে নির্দিষ্ট কোনো মেয়াদ পর্যন্ত আবদ্ধ থাকা এই ধরনের কোনো বিষয় নাই। যদি থাকে এগুলো কুসংস্কার, শরীয়তের কোনো বিধান নেই। নিপ্লস বা লিপস্টিক অথবা স্নো পাউডার দিয়ে সালাত আদায় করলে সালাত নষ্ট হবে কি? সালাতের সময় আপনার কি প্রয়োজন এগুলো দেওয়ার? লিপস্টিক, স্নো পাউডার, এগুলো কিছু বিষয় আছে আসলে আমি মনে করি যে সৌন্দর্যের মানে হয়তো স্নো পাউডার এগুলো একটু স্বাভাবিক জিনিস, লিপস্টিক জিনিসটা একটু অস্বাভাবিক মনে হয়। আলাকুল্লাহ সালাতের কোনো ক্ষতি হবে না, সালাতের কোনো ক্ষতি হবে না। তবে পবিত্রতা অর্জনের ক্ষেত্রে তো এটা, বিশেষ করে লিপস্টিক বা থাকলে তো এটা সমস্যা। আমি এমন সৌন্দর্যের ক্ষেত্রে আমি শুধু নারীদেরকে, আমার বোনদেরকে বলবো যে সীমা অতিক্রম যাতে না করি বা এমন কিছু না করি যেটা আপনার প্রকৃত সৌন্দর্যকে নষ্ট করবে। তারপরেও যদি বৈধ হয়ে থাকে সেটা আপনার হাজব্যান্ড যদি পছন্দ করে করতে পারেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আমি পৃথিবী সব কিছু 7 দিনে সৃষ্টি করেছে। কিন্তু কয়েকটি হাদিসে যে আল্লাহ তাআলা পৃথিবীর যাবতীয় সব কিছু 6 দিনে সৃষ্টি করেছে। কোনটি সঠিক? সর্বমোট কয় দিনে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন? কোরআনে তো সব 7 দিনের কথা, কোরআনে তো 6 দিনের কথা আছে। কোরআনে 6 দিনের কথা আছে, আপনি 7 কোথায় পেলেন কোরআনে? আল্লাহকে ভয় করার পদ্ধতি কি? আল্লাহর প্রতি, আল্লাহর শাস্তিকে ভয় করা। প্রথমত আল্লাহর শাস্তিকে ভয় করা, আল্লাহর কাছে হিসাব দেওয়ার ক্ষেত্রে ভয় করা, আল্লাহ আমল কবুল হওয়া না হওয়ার বিষয়ে ভয় পাওয়া, প্রতিদানের ক্ষেত্রে ভয় পাওয়া, এটা হচ্ছে বিষয়। আল্লাহর শাস্তির ভয়টা হচ্ছে সব থেকে বড় বিষয়। আল্লাহকে ভয় পাওয়ার ক্ষেত্রে মানে আল্লাহর শাস্তির ভয়, মানে আর ভয় বলতে যে শুধু ভয় থাকবে সেখানে এটা না, কারণ আল্লাহর প্রতি ভালোবাসাও কিন্তু থাকতে হবে। মানে ভয়টা যেন আবার এমন না হয় যে ভালোবাসার প্রতিবন্ধক। যেমন দুনিয়ার ক্ষেত্রে এমনিতেই যদি আমি এমন কাউকে ভয় পান আপনি প্রচণ্ড, তাকে কি ভালোবাসবেন না। তো আল্লাহ তাআলার ক্ষেত্রে ভয় বলতে এমন যেন ভয় না হয় আবার যেটা আমার আল্লাহকে ভালোবাসার ক্ষেত্রে প্রতিবন্ধক হয়। কারণ ইমানদার ব্যক্তি আল্লাহ তাআলাকে সব থেকে বেশি ভালোবাসবে। ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ইমানদার তারা আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসে। তাহলে এটা যেন আবার বাধা না হয়। তারপরে তার কাছে আশা করার ক্ষেত্রে সেটা প্রতিদান ভালো আশা করার ক্ষেত্রে যেন বাধা না হয়। মোদ্দা কথা হচ্ছে তার শাস্তি এবং মানে তার পরীক্ষা দুনিয়াতে বিশেষ করে এগুলোর ক্ষেত্রে ভয় থাকা, কিন্তু এগুলো যাতে এমন ভয় না হয়ে থাকে যেটা আমার তারকে ভালোবাসার ক্ষেত্রে বা তার ক্ষেত্রে আশার ক্ষেত্রে প্রতিবন্ধক হয়। বরং একটা ইবাদতের ক্ষেত্রে সবগুলো সমন্বয় থাকতে হয়। আল্লাহর প্রতি ভালোবাসা, তার আশা করা, তার পথে প্রতিদান, তাকে ভয় করা, তার শাস্তির ভয় করা, সবগুলোই একত্রিত হয়ে থাকতে হবে। আল্লাহর ভয় যদি না থাকে, আল্লাহর ভয় না থাকলে আমি কিন্তু তার আদেশগুলো আমি বাস্তবায়ন করতে পারবো না, আবার তিনি যেগুলো আমাদেরকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকাও সম্ভব নয়। এটা অত্যন্ত জরুরি বিষয়।
কীভাবে বর্তমান যুগে চোখ হেফাজত করা যায় এবং নিজের নফসকে নিয়ন্ত্রণ করা যায়। ওই যে উপরে বলেছেন আল্লাহকে ভয় করা, এটা কীভাবে বলবো, এটা সত্যি যে কোনো পাপের ক্ষেত্রে আল্লাহকে ভয় না করলে আপনি যতই আপনাকে আমি এখন পদ্ধতি দিই পারবেন না, আপনি পদ্ধতি কাজে লাগবে না আল্লাহর প্রতি ভয় না থাকলে। হ্যাঁ, আনুষঙ্গিক কিছু বিষয় বলতে পারবো আপনাকে আমি, কিন্তু মেন হচ্ছে এটাই, আল্লাহকে ভয় করা। এই জন্য আপনি ইঙ্গিতও দিয়ে দিয়েছেন প্রশ্নের ক্ষেত্রে যে আল্লাহকে ভয় ছাড়া আসলে হবে না, আপনার উত্তরই আপনার প্রশ্নের মধ্যে আছে। আনুষঙ্গিক বিষয় আছে, বিনা প্রয়োজনে বের হবেন না, এটা একটা হতে পারে। বিনা প্রয়োজনে বের হবেন না ঘর থেকে, মানে প্রয়োজন থাকলে সেটা আলাদা জিনিস, যতটুকু এড়িয়ে চলা যায় ওই সমস্ত জায়গাগুলোতে যাবেন না যেখানে নারীরা বেশি উন্মুক্ত থাকে বা পর্দা করে না, ওই সমস্ত জায়গা থেকে নিজেকে নিয়ন্ত্রণ করা। অথবা এমন সময়ে যাবেন যে সময় তারা কম থাকে, এটা একটা বিষয় হতে পারে। যেমন রমজান মাসে বাজার করতে যাবেন আসর পর, ঈদের বাজার, তখন দেখবেন কম থাকার সম্ভাবনা আছে নাকি, মানে একটু পর্যবেক্ষণ করবেন কম থাকে কোন সময়। এটা শুধু আমি রমজানের ক্ষেত্রে বলছি না, সর্বাবস্থায়, বাট খেয়াল রাখতে হবে যতটুকু সময় আমি যতটুকু তাদের মেয়েদের থেকে দূরে থাকা যায়, এটা একটা পদ্ধতি হতে পারে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে যেমনটা বলে থাকি, এটা আসলে মানুষ যখন আপনার ইয়ার ক্ষেত্রেও অনেক সময় হয়তো এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আমি তো বাইরে যাওয়ার প্রয়োজন নাই নারীদের দিকে তাকানোর ক্ষেত্রে, কারণ আপনার হাতেই তো মোবাইল, এখানে তো দেখার অভাব নেই, সেখানে তো দেখতে পাচ্ছেন আপনি। সেটার ক্ষেত্রে ওই জন্য আমি বলেছি যে আল্লাহকে ভয় ছাড়া যতই আমি আপনাকে পদ্ধতি দিই হবে না। তবে অবশ্যই মোবাইল ব্যবহারের ক্ষেত্রে, সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রে এমন কাউকে ফ্রেন্ড রাখবেন না যারা অশ্লীল ছবি বা নারীদের বেপর্দা ছবি শেয়ার করে। তাদেরকে রাখবেন যারা পর্দার মধ্যে থাকে। আজে বাজে কন্টেন্ট যাতে না আসে সেই ব্যবস্থা নেবেন, সেই ব্যবস্থারও কিছু সেখানে থাকে ফেসবুকে। আল্লাহ কুল্লি হাল সর্বাত্মক প্রচেষ্টা আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করলে ইনশাল্লাহ হয়তো হেফাজত করা, আল্লাহকে যদি ভয় থাকে বাস্তবেই তাহলে সম্ভব হবে। এরপরও নিজের ত্রুটি বিচ্যুতির জন্য সর্বদা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা, ইস্তিগফার করা সর্বাবস্থায় তো আমাদেরকে করতে হবে। জি, সূরা ফাতিহা নাকি সব মুসল্লিরা, সূরা ফাতিহার নাকি সব মুসল্লিকে কি সে শব্দটা কি আমিন বলতে হয়? সূরা ফাতিহার পর সব মুসল্লিরা কি আমিন বলতে হয়? জি, আমিন বলা সুন্নাত। আল্লাহর সাহাবায়ে কিরাম আমিন বলতেন এবং উৎসাহ দেওয়া হয়েছে, এবং আমাদের আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে গেলে আল্লাহ তাআলা পাপ মোচন করে দেন আমাদের। অবশ্যই সুন্নাত এটা। মসজিদে জামাত হয়ে গেলে পরবর্তী জামাত পড়া যাবে কি? অবশ্যই পড়া যাবে, একাধিক জামাত পড়া যেতে পারে। একাধিক হাদিস আছে এ বিষয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন একটা উদাহরণ দিই আপনাদেরকে, একজন একাই সালাত আদায় করছিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, আলা ইয়াতাসাদ্দাকু রাজুলুন আলা আহাদ ইয়াতাসাদ্দাকু আলা হাযার রাজুল ফায়ুসাল্লি মাহু আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের কেউ কি এই ব্যক্তির উপর সাদাকা করবে, তার সাথে সালাত আদায় করবে? সালাত শেষ হয়ে উনি একাকী সালাত আদায় করছিলেন, তখন আল্লাহ রাসূল সাহাবায়ে কিরামকে উৎসাহ দিয়েছেন কি, তার সাথে যাতে কেউ যুক্ত হয়ে, যারা পড়ে নিয়েছে তাদেরকেই বলেছেন, তার সাথে সালাত আদায় করলে তাহলে কি হবে, ওই ব্যক্তি জামাতে সালাতের নেকিটা পেয়ে যাবে। আর উনি যে পড়লেন, ওনার পড়া হয়ে গেছে, ওনার এটা কি হবে, নফল হিসেবে গণ্য হবে। তাহলে এখানে কিন্তু আমরা দ্বিতীয় জামাতের প্রমাণ পেয়ে যাচ্ছি, আল্লাহ রাসূল অনুমতি দিয়েছেন। এছাড়া আরও অনেক হাদিস আছে, দ্বিতীয় জামাত করতে কোনো বাধা নেই। তবে যেন আবার এটা অভ্যাস না করে ফেলি যে জামাতে সালাত পড়লেই হলো, মিস করলে অসুবিধা নেই, এটা যেন আবার আমরা না করি, বরং মসজিদের জামাতটাই ধরার চেষ্টা করব। কোনো কারণে দেরি হয়ে গেলে তখন এসে জামাত করতে কোনো বাধা নেই ইনশাল্লাহ। আপনি বললেন মধ্যম পন্থা অবলম্বন করার জন্য, কিন্তু আরেকজন শায়েখ বললেন মধ্যম পন্থা বলে কোনো পন্থা নেই, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে পন্থা দিয়েছেন তাই অবলম্বন করতে হবে। মধ্যম পন্থার বিষয়টা তো কোরআনে আছে, অসৎ শব্দটা কোরআনেই ব্যবহৃত হয়েছে। উনি হয়তো আপনাকে অন্য কিছু বলেছে, কারণ মধ্যম পন্থার নাম করে এখানে কিছু প্রতারণাও হয়।
মধ্যমপন্থার ভুল ব্যাখ্যা আছে আমাদের সমাজে, হয়তো ওটার প্রতি ইঙ্গিত দিয়েছেন। মানে মধ্যমপন্থা হলো ইসলাম যেটা বলেছে সেটাই। আমি কিন্তু খুতবার মধ্যে এটাও বলেছি, ইসলাম যে বিধান দিয়েছে সেটাই মধ্যমপন্থা। আপনি তার থেকে কম কম করলে এটা শৈথিল্যতা হয়ে গেল, আর বেশি করলে এটা বাড়াবাড়ি হয়ে গেল। ইসলাম যেটা করতে বলে সেটাই মধ্যমপন্থা, কিন্তু এটা মধ্যমপন্থা না। এটা মধ্যমপন্থা না যে আপনি যে যেটাই বলবে সেটাই সঠিক বলা। মানে সবার সাথে আপনি আছেন, যে যেটাই বলুক না কেন সবার সাথে আছেন। অথবা কেউ একটা কড়া ফতোয়া দিল, খুব কোনো বিষয়ে খুব কড়া কথা ফতোয়া দিল, আবার কেউ শিথিল ফতোয়া দিল, তখন আপনি ওই দুইটাকে মিলে মাঝামাঝি একটা দাঁড় করালেন, ঠিক আছে, দিয়ে বললেন যে আমি মধ্যমপন্থা অবলম্বন করি, তাহলে তো এটা মধ্যমপন্থার ভুল ব্যাখ্যা হলো। হ্যাঁ, আপনি যেটা মাঝামাঝি দাঁড় করালেন ওটা যদি আবার কোরআন হাদিস সম্মত হয় তাহলে অসুবিধা নেই। যদি এটা আপনার পক্ষ থেকে হয় তাহলে এটা মধ্যমপন্থা না। হয়তো উনি এটাকে বুঝিয়েছেন, আমার ধারণা উনি এটাকে বুঝিয়েছেন। তাছাড়া মধ্যমপন্থা তো হাদিসে, অসৎ শব্দটা হাদিসেই ব্যবহৃত হয়েছে, কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, এটা এটা এবং একাধিক হাদিসে আছে এটা। সুতরাং মানে আমাদেরকে বুঝতে হবে মিনিংটা কী বোঝাতে চাচ্ছেন। প্রথমত আসলে একটা জিনিস, আমাদের মধ্যে অনেকেই আছেন, যেমন সেদিন একজন বলছিলেন, আমি ওই শুধু আপনাদেরকে জিনিসটা বোঝানোর জন্য বলছি, একটা ইউনিভার্সিটির নাম করছেন আরব বিশ্বের, সৌদি আরবের না, আরব বিশ্বের নাম করে বলছেন যে ওই ইউনিভার্সিটির মানহাজটা খুব মানে মুতাদিল, এই মধ্যম পন্থা তারা অবলম্বন করেন, বোঝাতেছেন। তো আমার জানা মতো ওই জায়গায় সব কিছু গ্রহণযোগ্য, মানে খারেজি বলেন, আশআরি বলেন, মাতুরিদি বলেন, সব কিছু ওখানে চলে। তো উনি বলছেন যে ওই জন্যই, যেহেতু ওখানে সব কিছুই অ্যালাউ, এই জন্যই ওনার কাছে ওইটা কি মনে হয়, মধ্যম মনে হয়, যে সবাইকে গ্রহণ করা, সবাইকে নিয়ে কাজ চলা। আমি ওনাকে বললাম যে সবাইকে নিয়ে চলা বলতে মানে ওনার কথাটা শুরু হয়েছিল ফিকহি একটা মাসালা দিয়ে। ফিকহি মাসালাটা হলো সালাতের মধ্যকার একটা মাসালা। তো আমাদের এক ভাই ওখানে বলেছেন যে সহি পদ্ধতিতে সালাত আদায়। তো উনি তখন আপত্তি করে বসছেন যে আমরা যেটা করি তাহলে এটা কি সহি না, দিয়ে উনি প্রমাণ করতে চাচ্ছেন যে ওনাদের পক্ষেও দলিল আছে। তারপরে তখন বলতে শুরু করলেন সবাইকে মিলে চলার চেষ্টা করুন, এই করুন, ওই করুন, অনেক কথা বলল, সবাইকে নিয়ে চলতে হবে। তো ফিকহি মাসালার ক্ষেত্রে যদি বলা হয় যে সবাইকে নিয়ে চলুন, আমি বললাম যে আমার এক্ষেত্রে কোনো আপত্তি নাই। সালাতের ক্ষেত্রে যদি আপনি বলেন যে হ্যাঁ ঠিক আছে, আপনারা হাত হয়তো একটু নিচে বাঁধেন, আমরা উপরে বাঁধি, তো আমরা রফুলুদ্দিন করি, আপনারা করেন না, তো আমরা জোরে আমিন বলি, আপনারা আসতে বলেন, এগুলোর ক্ষেত্রে যদি বলেন যে আপনাদেরকে কাঁধে কাঁধ নিয়ে চলতে, এটা কোনো আপত্তি নাই, তো আমার কোনো আপত্তি নাই। কিন্তু মনে রাখবেন আমাদের দেশে দ্বন্দ্বটা এগুলো নিয়ে না, প্রকৃত অর্থে এটা উপস্থাপন করার চেষ্টা করা হয় এটা নিয়ে, দ্বন্দ্বটা এখানে এটা নিয়ে না। আসল সমস্যা যেখানে সেখানে বলুন কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারবেন কিনা। ওনাকে একটা উদাহরণ দিলাম, একটা ঘটনা শোনালাম, বললাম যে এগুলোতে যারা বিশ্বাস করবে, এই আকিদাগুলোতে, বলেন আপনি আজহার ইউনিভার্সিটি থেকে পড়ে এসেছেন, নাম বলে দিলাম, আজহার ইউনিভার্সিটি থেকে পড়ে এসছেন, বলেন এই ঘটনা আপনি সমর্থন করেন কিনা, বা যারা বিশ্বাস করে তাদের ঈমান থাকবে কিনা। বলে না, থাকবে না, আপনি তাদেরকে নিয়ে চলবেন। তো এইগুলো তো বাংলাদেশের কোটি কোটি মানুষ এগুলোতে বিশ্বাস করে, তো আপনি সবাইকে নিয়ে চলতে চাচ্ছেন কিসের ভিত্তিতে? আমাদের তো ফিকহি মাসালা নিয়ে আমরা আপত্তি করিনি সবাইকে নিয়ে চলতে, সেখানে তো আপত্তি করি নাই, কারণ এগুলোর উপর ভিত্তি করে ইমানের। তবে হ্যাঁ, কেউ যদি ঠাট্টা তামাশা করে, অস্বীকার করে, সেটা আলাদা জিনিস, বাট মানছে না, সেটা ভিন্ন জিনিস। আমাদের আসল সমস্যা হচ্ছে ইমানের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে তো ঝামেলা। আমাদের তাওহীদের ক্ষেত্রে বড় ত্রুটি, বড় শিরক ভরপুর। তাহলে আমি কিভাবে চলবো? সেখানে তো আমার চলার অধিকার নাই। বাকিগুলোতে ওই যে ফুরু যেগুলো আছে সেগুলোতে আমি চলতে পারি, এটা নিয়ে কোনো আপত্তি নেই, এগুলোকে নিয়ে আমরা বাড়াবাড়ি করি না। সেখানে আমরা একসাথে থাকতে চাই। যেখানে বড় শিরক স্পষ্ট, সেখানে কিভাবে চলা সম্ভব? তো যাই হোক, যে কথা বলছিলাম যে হয়তো যদি কোনো শায়েখ মানে এগুলোকে আপনি সবগুলোকে, যে যেটা করতেছে সেটা সেই করুক, অনেকে বলে যে যেটা করতেছে সেটাই করুক, আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই।
এটাকে যদি আপনি মধ্যম পন্থা বলেন যে কেউ এই নীতির উপর চলছে, অথবা যেখানে যায় সেখানকার মতো থাকে, যেখানে যায় এখানে আসলে শিরকে শিরক বলে, আবার কিছু কিছু জায়গায় আছে ওখানে গেলে শিরকে তাওহীদ বলে, এখানে আসলে সুন্নাত মানে বিদাতকে বেদাতই বলবে, কিন্তু অন্য জায়গায় গেলে বিদাত তখন হয়ে যায় সুন্নাত। এখন যদি এই সমস্ত ব্যক্তিকে আপনি বলেন যে মধ্যম পন্থা অবলম্বন করছে, তাহলে তো এটা ভুল ব্যাখ্যা হলো। সেটা হয়তো উনি বুঝিয়েছেন, এটা হতে পারে। এটা মহিলাদের মুখ ও হাতের পর্দার বিধান কীরূপ? মুখ ঢাকতে হবে। হাতের ক্ষেত্রে মানে হাতও কবজি পর্যন্ত যদিও কেউ ছাড়ের কথা বলেছেন, তবে ঢেকে রাখাটাই উচিত, এটাও ফিতনা সৃষ্টির মাধ্যম। তবে মুখটা একেবারে ওয়াজিব, ফরজ, এতে কোনো সন্দেহ নাই। মুখ বাইরে না, পর্দার বাইরের কোনো বিষয় না, কারণ এটা আয়াত থেকেও স্পষ্ট। কুল্লি আজওয়াজিকা ও বানাতিকা ও নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। এই আয়াতের তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে সব কিছু ঢাকবে শুধু চোখ ছাড়া। এটা সাহাবায়ে কেরামের ব্যাখ্যা এটা। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহার স্পষ্ট হাদিস উমরার সময়, যেখানে নিকাব পরা নিষিদ্ধ, অথচ পরপুরুষরা আসলে উনি বলছেন যে আমরা মাথার উপর দিয়ে একটা কাপড় ঝুলিয়ে দিতাম, পরপুরুষরা যখন অতিক্রম করত তখন আমরা সেটা খুলে দিতাম। আর নারীদের সৌন্দর্যের মূল হচ্ছে মুখমণ্ডল। আপনি যদি বলেন যে অমুক নারী খুব সুন্দরী, বা আমি বিয়ে করার জন্য যাকে দেখতে গেছিলাম খুব সুন্দরী, আপনি কি সুন্দরী বলছেন? কি দেখে? মুখটাই এখানে বোঝাবে। সুতরাং আর আপনি দেখুন যে পায়ের ব্যাপারে কত সতর্কতা অবলম্বন করেছে শরীয়ত। ইউরখিনা শিবরান, মানে পা কতটুকু নারীরা কাপড় ঝুলিয়ে পড়বে। প্রথমে বলা হলো না অর্ধ হাত, তবেও যদি প্রকাশিত হয় তখন কি বলেন? 1 হাত। তো পায়ের ক্ষেত্রে পা যদি প্রকাশিত হয় নারীর, কতটুকু ফিতনা হয়। তো পা যদি এত কড়াকড়ি হয়, পা এত কড়াকড়ি করে মুখ খুলে রাখতে বলবে, যেটা হলো ফিতনার মূল উৎস। সুতরাং মানে আমরা অপব্যাখ্যা করে যাতে সহজ না করে ফিতনার দ্বার উন্মুক্ত না করি, বরং এটা পর্দা যদি বাস্তবে করতে হয়, মুখটা অন্যতম একটা সৌন্দর্য, এটা অবশ্যই নারীদের ঢাকা জরুরি বিষয়। দাজ্জাল সম্পর্কে জানতে চাই, অনেকগুলো কথা লিখেছেন এখানে। কি বলবো, দাজ্জাল আসবে কিয়ামতের আগে। কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে এটা একটা। এখনো আসে নাই। কাগজের টাকা এগুলো দাজ্জাল না, বা পশ্চিমা সংস্কৃতি এগুলো দাজ্জাল না, এগুলো অপব্যাখ্যা করা হয়েছে। দাজ্জাল এখনো আসেনি, আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন আসবে। তার এক চোখ হবে কানা, 40 দিন পৃথিবীতে অবস্থান করবে। সে যখন অবস্থান করবে, প্রথম দিনটা হবে কত সময়? 1 বছরের সময়। দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান। তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। তারপরের দিনগুলো হবে আমাদের স্বাভাবিক দিনের সমান। পরবর্তীতে ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবেন। এ বিষয়ে যে বইগুলো আছে বিস্তারিত পড়ে নেবেন, এটা অনেক লম্বা বিষয়। ব্যবসায় কত % লাভ করা শরীয়ত সম্মত? নির্ধারিত কোনো পার্সেন্টেজ নেই, তবে অতিরিক্ত মানে কোনো প্রকার ধোঁকা দেওয়া যাবে না, এবং স্বাভাবিক যেটা লাভ করা হয় তার অতিরঞ্জন করা যাবে না। স্বাভাবিক যেটা অ্যালাউ বা করে সাধারণত বাজারে আপনার আশপাশে, ওইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবেন। কারণ অতিরিক্ত লাভ করতে গেলে মানুষকে মিথ্যার আশ্রয় নিতে হয়, এটা মনে রাখবেন। আপনি যখন স্বাভাবিক লাভ করবেন, মিথ্যা কথা বলার প্রয়োজন নেই, কোনো প্রয়োজনই নেই মিথ্যা কথা বলার। যখন অতিরিক্ত লাভ করতে যাবেন তখন আপনি মিথ্যা কথা বলতে হবে। আর দেখা যাবে ধরেন একটা জিনিস মানে সাধারণত প্রায় পণ্য কিন্তু মানে যারা পণ্য উৎপাদন করে তাদের পক্ষ থেকে নির্ধারণ করাই থাকে, বা এটা বলাই থাকে যে এত পর্যন্ত আপনারা বিক্রি করতে পারবেন। এটা কিন্তু থাকেই বলা যে এই জিনিসটা আপনার কাছ থেকে নিচ্ছে এত টাকায়। ধরুন একটা 3 পিস উদাহরণস্বরূপ বলছি, ওনারা নিলেন 700 টাকা আপনার কাছে পাইকারি, কিন্তু ওনারা কিন্তু বলে দেয় যে আপনি এটা 1000-এ বিক্রি করতে পারবেন, 1100-তে বিক্রি করতে পারবেন। এমনও আছে, সবগুলো না, আমি একটা উদাহরণ দিচ্ছি। তা আপনি ওই পরিমাণ লাভ করতে পারেন, কোনো অসুবিধা নেই, যেহেতু এটা স্বাভাবিক মূল্য। বাট এখন যদি আপনি ক্রেতাকে বলেন 2000 টাকা দাম চাইলেন, আমি কম করে বললাম, একজন মানে আরও বেশি চাই, 2000 চাইলেন, ও যখন বললো 1000, তখন আপনি বললেন আমার 1500 কিনা আছে। এখানে এই যে মিথ্যা আশ্রয় নিলেন আপনি, এখানে যে আমার 1500-তে কিনা আছে, দেন 100 টাকা লাভ দেন, 1600 টাকায় দিয়ে দিই আপনাকে।
তাহলে আপনি নিয়ে এসছেন পাইকারি 700 টাকা 800 টাকা। কাপড়ের কোয়ালিটি আসলে দেখবেন কিছু কিছু জিনিস আমরা কিন্তু সবাই বুঝি না। আর কাপড়ের ব্যবসায়ীরা কি সব কাপড় সম্পর্কে জানে? জানে না, কিন্তু অনেক বিশ্বাস করে কিন্তু নিতে হয়, এটা মনে রাখবেন। যতই চালাক হোক, অনেকে থাকে না চালাক চতুর, মানে ওনাদেরকে নিয়ে মানুষ বাজারে যায়, মনে করে যে ঠকবে না, কিন্তু আপনি মনে করেন যে ও সব কিছু বুঝে, দুনিয়া সব কিছু সম্পর্কে তার জ্ঞান আছে? না, অনেক বিষয় আছে বুঝবে না আসলে, কোনটা আসল কোনটা নকল কোনটা টেকসই। ঘড়ি দেখেন না, শুধু ঘড়ির মধ্যে এমন চকচক করবে মনে হবে ওটা যদি আপনার 10,000 টাকাও চাই আপনি কিছু বুঝতে পারবেন না, অথচ দেখা যাবে 100 টাকার ঘড়ি হয়তো এটা। এমন কিন্তু অনেক কিছু আছে। মধ্য কথা হচ্ছে বিশ্বাস করে নিতে হয়। সোজা কথা, লাভ যেটা স্বাভাবিক মূল্য, আমি এখানে যেহেতু নির্দিষ্টভাবে আপনি বলেননি, এটা যারা উৎপাদন করছে বা পাইকারি বিক্রি করছে তাদের কাছ থেকে আপনি আইডিয়া নিতে পারবেন যেটা স্বাভাবিক বাজার মূল্য কত, বা আপনার আশপাশে যেটা করা হয়। কিন্তু একই দাম হওয়াটা অপরিহার্য না, একই দাম হওয়াটা, বা আপনি যদি একটু কম দেন কোনো অসুবিধা নেই। কিন্তু আবার কিন্তু কিছু কিছু পণ্য কিন্তু নির্দেশনা থাকে, যেমন ওষুধের ক্ষেত্রে খুব বেশি কম দিতে পারবে না, কারণ একজন কম দিলে তো অন্যজনের সমস্যা হবে। তবে হয়তো যতটুকু পারে হয়তো শেষে যে ছাড় দিল হয়তো অনেক সময় ফার্মেসিস্টটা করে থাকে এই কাজটা। আলাকুল হাল স্বাভাবিক যেটা মূল্য সেটার মধ্যে থাকবেন। এক রাকাতে সর্বনিম্ন কত আয়াত তিলাওয়াত করা আবশ্যক? এটা তো আসলে আবশ্যকতা নেই। মানে সূরা ফাতিহার সাথে আপনি যদি মানে সূরা ফাতিহা কিন্তু পড়া লাগবে, এটার উপর ভিত্তি করে আমি বলছি কথা। সূরা ফাতিহা পড়া লাগবে। যে আপনার প্রশ্ন যদি হয় সূরা ফাতিহার সাথে কতটুকু আমি যোগ করব, এখানে কোনো আবশ্যকতা নেই, নির্দিষ্ট হবে। কারণ এটা সূরা ফাতিহার পরের অংশটুকু কি সুন্নাত। এখন আপনি যতটুকু আপনার জন্য সহজ হয়, যতটুকু সহজ হয়, সেক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা দেখব যে তিনি কতটুকু তেলাওয়াত করতেন। তো ছোট সূরাও তিনি তেলাওয়াত করেছেন। সূরা যেমন, তাই বলে যে আপনি একবারে অলসতা করবেন সেটাও না, কার্পণ্যতা যাতে আমরা না করি। আবার যেমন হয়তো কুলু আল্লাহ হাত দিয়ে রুকুতে চলে গেলেন, তাহলে কেউ যদি এটা করে এটা কার্পণ্যতা না? বলেন, শুধু কুলু আল্লাহ হাত বলে চলে গেলেন, মানে ও বাকি আয়াতগুলো পড়তে কোনো সমস্যা আছে? আমি কোনো মসজিদে তারাই পড়েছি, অনেকদিন আগের কথা বলতেছি, মানে ইমামকে দেওয়া আছে 3 আয়াতের বেশি পড়বে না, বুঝতে পেরেছেন? নির্ধারণ করা আছে। তো কোনো সূরায় 4 আয়াত আছে, ইমাম সাহেব শেষের আয়াতটা পড়ে না, এমনও পেয়েছি। হ্যাঁ, পড়েনি, 3 আয়াত পড়ে রুকুতে গেছে। কারণ কমিটি থেকে নির্দেশনা দেওয়া আছে যে ভয় পায় আবার, যে আবার নামাজের পরে ইমাম সাহেব 4 আয়াত কেন পড়লেন? আপনি জানেন না, বিপদে থাকে। আমরা তো আসলে হাফেজদেরকে শুধু দোষ দিই, মানে কি পরিমাণ যে প্রেশার দেয় তাদেরকে। এই জন্য মানে এই যে অনেক জায়গায় দেখবেন হাফেজরা ছেড়ে চলে যায়, কিন্তু 1-2 পৃষ্ঠা ছেড়ে চলে যায়। কেন জানেন? এই কাজটা কেন করে জানেন? কারণ যদি দেখে যে মনে করতে পারছে না, তখন তো একটু থামতে হবে, পিছন থেকে আরেকজন আছে ও বলে দিবে। এটাকেও আমাদের অনেক কমিটির অনেক সদস্যরা আবার নেতিবাচক দেখে, যে কেমন হেল্প করেছেন আপনি, বলে যান শুধু। তখন ও মানে যেটা মনে আসে সামনে সেটা পড়ে চলে যায়। আমি এটা তাদের পক্ষে আমি নিচ্ছি না, বাট মানুষ এত কেন তাদের পিছনে লাগে বলতে হতে পারে স্বাভাবিক। হারামাইনে সালাত আদায় করেছেন যারা, হারামাইনে যারা 2 হারামে, তারা দেখেননি? তারাবি তো আমি দেখেছি যে অনেক ভুল করে পিছন থেকে, কিন্তু পার হন না, পার হতে দেওয়া হয় না ওখানে। একটু কিঞ্চিত ভুল করে যে পার হবে সেটা না, পিছন থেকে কিন্তু লোক আবার ফিরে আসে আগে থেকে। এই সুযোগটা দেওয়া দরকার তাদেরকে। আপনি ইমাম নিয়োগের সময় ভালোভাবে দেখে নেবেন কতটুকু তার হেফজ আছে, দুর্বলকে নেবেন না। কিন্তু ভালো হাফেজ যারা, তাদেরও ভুল হতে পারে স্বাভাবিক সালাতের মধ্যে। এই জন্য তাদেরকে বকাবকি করলে তারা আরও ভুলবে টেনশনে। সত্য দেওয়াটা বলতে কি, মানে হয়তো একটা মিডিয়াম একটা দেওয়া যায়, যে হয়তো বৃদ্ধ বয়স্ক মানুষ, ওনাদের আবার সমস্যাটা হলো কোথায়, যে হয়তো মানে যারা সালাত পড়ায় কিছু ছোট বয়সী হাফেজ আছে, তাদের আবার ধারণাও থাকে না, তাদের সাথে পরামর্শ করা যায়। বাট একেবারে এভাবে নির্ধারণ করে দেওয়া, মানে এটার বেশি এদিক ওদিক সেদিক যাওয়া যাবে না। একটা ধারণা দেওয়া যেতে পারে, যেমন আমি হয়তো অনেককে বলেছি যে 1 পৃষ্ঠা করে পড়বা, 1 পৃষ্ঠা করে পড়ি, এটা ধারণা জাস্ট একটা, অথবা হাফ পৃষ্ঠা পড়বে, একটা ধারণা।
বাট ধরেন পড়তে যেয়ে যদি 1 পৃষ্ঠা 1 লাইন হয়ে যায়, তখন কি আপনি তাকে রিমান্ডে নেবেন? এটা তো বাড়াবাড়ি, মানে সামান্য এদিক ওদিক হতেই পারে এটা। জি, আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। সালাত পড়াকালীন মাঝে মাঝে মনে হয় 1 সিজদা দিলাম নাকি 2 সিজদা দিলাম, তখন যদি 1 সিজদা ধরে নিয়ে সাথে সাথে আরেক সিজদা দিলে কোনো অসুবিধা হবে কিনা। এটা নিয়মিত অভ্যাস যেন না হয়, এটা যেন মাঝে মাঝে বছরে একদিন হয়। এটা যদি আপনার হয়, তার মানে বোঝা যাচ্ছে আপনি সালাতে অমনোযোগী। বারবার কেন মনে হবে এরকম? হয় অস্বস্ব রোগী, নয় আপনি অমনোযোগী। সন্দেহ জিনিসটা হঠাৎ করে হতে পারে, এটা মনে রাখবেন। যদি হয়ে যায় তখন অবশ্যই যেমনটা বলেছি আমরা, নিশ্চিতটা ধরে নিয়ে পরের বাকিটা করতে হবে। কিন্তু এটা যদি আবার মানে আপনি যদি দেখেন যে প্রতি ওয়াক্তের, প্রতি সালাতে, প্রতি রাকাতে আপনার হচ্ছে, তাহলে বুঝতে হবে যে আপনি রোগী, আপনার চিকিৎসা দরকার। অজুর সময় পায়ের আঙ্গুল খেয়াল করার পদ্ধতি দয়া করে বলবেন। আঙ্গুল ঢুকিয়ে দিবেন, হাতের আঙ্গুল ঢুকিয়ে দিবেন, তাহলে যাতে ভেজে কোনো আঙ্গুলের কোনো সিরিয়াল নেই এখানে, আঙ্গুলের কোনো সিরিয়াল নির্ধারণ করে দেওয়া হয়নি। আপনি একসাথে করতে পারবেন তো, আপনার হাতেরও 5 আঙ্গুল, পায়েরও 5 আঙ্গুল একসাথে করতে পারবেন, এখানে সিরিয়াল কোনো নাই। আপনি আজকের খুতবায় বলেছেন যে, এতে এবার ভয় লাগলো, কি যে বলেছি, আল্লাহ শয়তানকে মানুষের সম্পদ এবং খাবারের শরীক হতে বলেছেন। এটা কোরআনে বলেছেন নাকি হাদিসে? কোরআন আয়াত, ওয়াশারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আয়াত নাম্বারটা একটু বলে দিও নাকি? সূরা বনী ইসরাইল, ইসরা 64 নম্বর আয়াত। বনু ইসরাইল বাংলাদেশি কোরআনে, আর সৌদি আরবের কোরআনে ইসরা লেখা থাকে। 64 নম্বর আয়াত। কিস্তির টাকা দিয়ে কোনো গাড়ি ক্রয় করে সেটা থেকে টাকা ইনকাম করা কি ইসলামের দৃষ্টিতে? কিস্তির টাকা যদি আপনার এখানে সুদ সংশ্লিষ্ট চুক্তি হয়, তাহলে তো এটা ঠিক না। সুদবিহীন যদি হয়, কিস্তি তো সত্য সাপেক্ষে, যদি ইসলামের সত্যের সাথে মানে বিরোধী না হয়, তাহলে তো অসুবিধা নেই। মানে কিস্তি বলতে ধাপে ধাপে টাকা দেওয়া, ধাপে ধাপে টাকা। এবং এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে বলি, সেটা হচ্ছে, ধরুন একটা গাড়ি নগদ ক্রয় করলে 70 লক্ষ টাকা আপনার কাছে নেবে, আর বাকিতে নিলে, কিস্তিতে যদি নেন, তাহলে শেষে যে দাম হবে 72 লক্ষ টাকা। এটা ধরেন আপনাকে পূর্ব থেকে বলেই দিল, এখানে অসুবিধা নেই, জমহুরের মতে এটা অসুবিধা নেই। বাকিতে যদি কিছুটা দাম বেশি রাখে আপনার কাছে, এটা অসুবিধা নেই জমহুরের মতে। সমস্যাটা হলো যে ওখানে যদি আবার থাকে, যদি আপনি 2 বছরের মানে যেটা মেয়াদ নির্ধারিত কিস্তির, যে 5 বছরের মধ্যে পরিশোধ করতে না পারলে প্রতি মাসে এত টাকা করে বাড়তে থাকবে, তখন এটা হয়ে গেল সুদ, তখন এটা হারাম হবে। এই ধরনের কোনো কিছু না থাকলে অসুবিধা নেই। সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে অনেক লোককে দেখি হাতগুলো সারা শরীরে বুলিয়ে দেয়, এগুলো করা কি যাবে? জি, ঘুমানোর সময় এটা বর্ণিত হয়েছে, কিন্তু ওটার উপর কিয়াস করে সালাতের পরে অনেকে নিয়ে এসছেন। সালাতের পরে এটা বর্ণিত হয়নি, এটা ঘুমানোর সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। সে কারণে সেটা সেখানে সীমাবদ্ধ রাখবেন, মসজিদে না, ওটা ঘুমানোর সময় রাখবেন। লাস্ট প্রশ্ন, জোহরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নাত নামাজের মধ্যে 2 রাকাত পড়তে পারলে বাকি 2 রাকাত নামাজ ফরজ নামাজের পর কখন পড়ব? পরপরই পড়তে পারেন, মানে তবে পরের সুন্নাতটা আগে পড়ে নিয়ে ওই 2 রাকাত পড়তে পারেন, অথবা আপনি আসর পরে পড়তে পারেন, আপনার সুবিধাজনক সময়। যত তাড়াতাড়ি পড়া যায় ততই ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের পরের 2 রাকাত সুন্নাত আসরের পরে পড়েছিলেন, বনু আব্দুল কাইস গোত্রের লোকেরা আসলে। জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনলাইনে প্রশ্নের উত্তর দিয়ে থাকেন।